আসসালামু দেখছিস কালকে ধুলাই খেয়ে একদম মাথা নিচু করে হাইটে চলে গেছে, আবার সালামও দিচ্ছে। আয়সা, আমার মনে হয় না মিরাজ তোর ভাই মাথা নিচা করে চলে গেছে। তুই এটা কোনোদিন খেয়াল করিস না? মিরাজ সবসময় মাথা নিচা করেই চলে, আর মাইয়াগুর দিকে মুখ তুলা তাকায় না। যাই হোক, সালাম তো দিচ্ছে, আগে কখনো সালাম দিছে? একজন প্রকৃত মুসলমান আরেকটা মুসলমানের দিকে সালাম দিব, এইটাই স্বাভাবিক। সে তোরে সালাম দিয়া 90 নেকি হাসিল করছে, আর তোরে 10 নেকি নেওয়ার সুযোগ করে দিস। আল্লাহর ইমানদার বান্দারা সবসময় নেকির সন্ধান করে। আইসে হুজুর নি, আমি ক্লাসে চল। আসসালামু আলাইকুম। তুই কি আয়েশার প্রেমে পড়ছস না ওরে ভয় পাইতেছস? আস্তাগফিরুল্লাহ। তুই এটা কি কইলি ফুয়াদ? আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরই ভয় পাই না। কালু তোরে মারলো, আজ ওরে তুই লম্বা সালাম দিলি, সালামটা দিয়া তুই ভুল করছস। ও এখন ভাববো তুই ওরে ভয় পাইয়া সালাম দিয়া সম্মান করতেছ। আমি গুনাহ আর আল্লাহ ছাড়া কাউরই ভয় পাই না। ফুয়াদ, আয়েশার মনে যে ঘৃণার জন্ম হয়েছে সেটা দূর করার লাগি আমার পক্ষ থেকে ভালো ব্যবহার করা জরুরি। আমি যদি ঘৃণার বিপরীতে ঘৃণাই করি তাহলে তো এটা আরো বাড়বো। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা হয়ে খুব ভালোই হইলো। কি বিষয় মাদবর সাহেব? মানে চিন্তা হওয়ার মতো তেমন কিছুই না। আপনার কাছে আমার একটা আবদার আছে। কিসের আবদার? আল্লাহ যদি আমার তৌফিক দেন আমি নিশ্চয়ই আপনার আবদার পূরণ করব। আমার মাইয়া আয়েশারে আপনি আরবি পড়া শিখাইবেন, কোনো অজুহাত চলবে না কিন্তু। এটা তো খুব ভালো কথা, কিন্তু মাদবর সাহেব আমার যে সময় নাই, ইমামতি আর মাদ্রাসার দায়িত্ব আমার কাঁধে, আমার একটু বিশ্রামের সময় নাই। নিরাশ হয়েন না, খুব ভালো নিয়ত করছেন, আল্লাহ নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা করে দেবেন। একটু আশার আলো দেখলাম। আমার লোকে পারনের লেগে আপনার কাছে বিচার দিতে আইছো? চলে যাও এখান থেকে, কইতাছি। বিচার দিতে আহি নাই, মাদ্রাসা চাইতে কইছে। আব্বা তোমার আইতে কইছে? কি কাম করছো তুমি? নাকি আবার কোনো মেয়ের অপমান করছো? তুমি দেখে ভালোই হইলা না, ভালো হয়ে যাও, টাকা পয়সা লাগবে না। আয়েশা, বিশ্বাস করো, সেদিন ক্লাসে স্যার তোমারে বকতাছিল, এটা লয়ে আমি হাসি নাই। এরা যাইছো বাবা? তুমি ওরা আইতে কইছো কেন? বিচার আইছে নাকি? কে বিচার দিছে ওর নামে? কি এর বিচার চাচা? আমার নামে কোনো বিচার আইছে? তোমার নামে বিচার দেবে এটা কি সম্ভব? আদর্শ বাবার আদর্শ ছেলে। তাইলে ওরা ডাকছো কেন? মিরাজ আজ থেকে তোমারে আরবি পড়া শিখাইব। মিরাজ আমারে পড়াইবো? এতে অবাক হওয়ার কিছু নাই। মিরাজ ক্লাস 8-এ ভর্তি হওয়ার আগে মাদ্রাসা ক্লাস 7 পর্যন্ত পড়ছে, খুবই মেধাবী ছাত্র। অজু করে পড়তে পারে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি যে আয়সারে পড়াইবা, তোমার চাচাই আমারে কইছে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আমার মাইয়াটা অনেক বেশি জেদি, প্রথম দিকে বেশি টাইট দিও না, তাহলে পড়তে চাইবো না, পড়ায় মন বইবো না। আপনি চিন্তা করেন না, আমি চাপ দিয়া পড়াবো না। আয়সার মা, মিরাজ প্রথমবার আসছে, নাস্তার ব্যবস্থা করো। আয়েশা পড়ো। আলিফ বা কি হইলো? আয়েশা পড়ো না কেন? দয়া করে পড়ায় মন দাও, বিসমিল্লাহ বলে শুরু করো। তুমি তো আমার হুজুর, তোমারে তুমি করে বললে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তুমি যে আমারে পড়াইবা, আব্বা তোমার কত টাকা দিবে এর লিগা? এটা আমি জানি না, মাদ্রাসার সাথে আব্বার কথা হয়েছে। আব্বা তোমার কত টাকা দেয় তুমি জানি না, আমারে জানাইবা, আমি এতে ডাবল দিব তোমারে। তুমি শুধু আইবা আর যাইবা, আমার কথা শুনবা। আমি টাকার জন্য ছাত্র পড়াই না, যা দেয় তাই নেই।